হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা মেয়ে যখন তার বাবার বাড়িতে আসে দেখবেন সেই মেয়ে কখনোই কিন্তু রান্না করে না। আমার ক্ষেত্রেও ঠিক তাই। তাই তেমন কোনো রান্নার ভিডিও আমার দেওয়া হচ্ছে না। আমি সরকার বাড়ির মেয়ে। আর আমাদের অনুষ্ঠানটা আজকে সরকার বাড়ি থেকেই। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে আমার চাচা, বড় ভাইয়েরা, ছোট ভাইয়েরা, বোনের জামাই সবাই মিলায় আজকে অনুষ্ঠান করতেছে। এই যে দেখতেছেন মশাল দৌড় হচ্ছে, এই মশাল দৌড়টা দিচ্ছে আমার বড় বোনের হাসব্যান্ড। সারাদিন খেলাধুলা হবে, রাত হলে কনসার্ট হবে। এই মশাল দৌড় ৪ টা রাউন্ড দিতে হবে। বাড়িতে প্রতি বছরই অনুষ্ঠান হয় ডিসেম্বর মাসে কিন্তু আমি তেমন একটা আসি না আর দেখা হয় না। কিন্তু এবার ভাগ্যক্রমে পেয়ে গেছি। ক্রীড়া প্রতিযোগিতা আমারও খুব ভালো লাগলো তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। ছোট মেয়েদের দৌড় প্রতিযোগিতা হয়ে গেল। এখন ছোট ছেলেদের ২০০ মিটারের দৌড়। দেখেন ছোট ছেলেরা কত সুন্দর দৌড় পারে। সে যেন ছোটকালের শৈশবে ফিরে গেলাম। আমরা কত দৌড় পারতাম, খেলাধুলা দিতাম। এই খেলা দেখে ছোটবেলাকে খুব মিস করতেছি। ছোটদের দৌড় ২০০ মিটারে শেষ হয়ে এখন ছোটদের বল ড্যাল হচ্ছে। বল হাত দিয়ে যে বেশি যত দূরে নিতে পারবে সে ফার্স্ট হবে। এখন হচ্ছে ছোট মেয়েদের পুতুল নাচ। দেখেন কত সুন্দর, সুন্দর পুতুল নাচতেছে। খুব ভালো লাগতেছে দেখে। ছোট মেয়েদের পুতুল নাচ শেষ হবার পরে বড় ছেলেদের ৪০০ মিটার দৌড়। বড় ছেলেদের ৪০০ মিটার দৌড় ঠিক আছে কিন্তু ছেলেরা ২ টা ঘুরানি দেওয়ার পরে অস্থির হয়ে গেছে। মনে হলো যে না শীতের দিন ঠিক আছে দৌড় কিন্তু না একদম অস্থির হয়ে পড়েছে। দেখেন দৌড় দেখে বুঝতে পারবেন যে কি একটা অবস্থা ওদের হয়েছে। আমি সব কালার ভিডিও করি নাই। কারণ এতগুলা ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি এই খেলাধুলা দেখে বুঝতে পারলাম যে আসলে আমি প্রতি বছর যে আসি না, তার জন্য মনে হয় যে অনেক মিস করেছি। কারণ এই অনুষ্ঠানের সময় সবাই বাড়িতে আসে। মনে হয় যেমন ঈদের মধ্যে একটা আনন্দ সবাই একত্র হয়, ঠিক এরকমই এই অনুষ্ঠানের মধ্যে সবাই একত্র হয়। আর প্রত্যেকটা বাড়িতে, বাড়িতে দুধের পিঠার আয়োজন করা হয়েছে শীতের সময় তাহলে বুঝেন যে কতটা খুশি সবাই। আর সবাই একসাথে হলে দেখবেন যে সবার সাথে পরিচয় হয়, আন্তরিকতা বাড়ে। এখন স্মৃতি পরীক্ষা হবে। তার জন্য আমিও খেলার মাঠে চলে আসলাম। আর যে এই যে দেখতেছেন সব চাচা, ভাই, বোনের জামাই সব আত্মীয়স্বজন, বাইস্তে, ভাগ্নে সব কয়টাই আমাদের বাড়ির মানুষ। স্মৃতি পরীক্ষার জন্য কি, কি লিখতে হবে সবকিছুই দেখাচ্ছে। এখানে যা কিছু দেখানো হচ্ছে সবকিছু তিব্বত। আমার মনে হয় যে তিব্বতের কোনো বিজ্ঞাপনের কিছু দেখাচ্ছে। মানে তিব্বত সাবান, তিব্বত স্নো, তিব্বত বল সাবান যা আছে প্রায় তিব্বতই তুলে ধরছে বেশি। সব মিলে মনে হয় ১৫ টা না ১৬ টার মতো দেখানো হয়েছে। স্মৃতি পরীক্ষা একটা আসলে খুবই সুন্দর একটা খেলা। আমার এই খেলাটা খুব ভালো লাগে। এক, এক করে সবকটা দেখানো হয়ে গেছে। এখন স্মৃতি পরীক্ষা শুরু হয়ে যাবে। দেখেন সবাই লিখতেছে আর আমি পেছন, পেছন ঘুরতেছি দেখি কে কি লিখতেছে। সবার পেছন থেকে সবাইকে সরিয়ে দিছে। আর আমি পেছন, পেছন ঘুরতেছি কেউ কি বলবে? কারণ আমাদের বাড়িরই সবাই। এ হলো আমার ছোট বোন। ও পরীক্ষা দিতে চাইল না। পরে আমি ওকে টেনে নিয়ে আসছি যে, "আমি তোর পেছনে দাঁড়িয়ে থাকবো, তুই পরীক্ষা দিবি।" স্মৃতি পরীক্ষা শেষ হয়ে গেছে। এই খেলাটা কে, কে পছন্দ করেন জানি না। কিন্তু আমি ভীষণ পছন্দ করি। কারণ আমি আগে প্রচুর এভাবে লাফাইতাম। অনেক জায়গায় ফার্স্ট হয়েছি। তার জন্য এই খেলাটা আমার ভীষণ ভালো লাগে। লাফ যে যত বেশি যাইতে পারবে, সে ফার্স্ট হবে। কিন্তু এই খেলার মধ্যে আমি রশি ঘুরানি পেলাম না। রশি ঘুরানিটা আমার খুব ভালো লাগে। এই পাশে বড় ছেলেদের হচ্ছে পাথর নিক্ষেপ। যেকোনো বয়সের লোকেরাই পাথর নিক্ষেপ করতে পারবে। আর এই পাশে যে দেখতেছেন এটা আমার ভাগ্নি সাদা ড্রেস পরা। ও চেয়ার খেলাতে ফার্স্ট হলো। খেলা দিতেই চাইল না। পরে আমি শিখাই দিলাম যে একটা চেয়ার ফাঁকা না রেখে আইগাবা না। তো ওই খেলাতে জিতলো তার জন্য আমার খুব খুশি লাগতেছে। আবার চেয়ার খেলা শেষ করে এখন ২০০ মিটারের দৌড় দিতেছে দেখেন এই খেলাতে আমার ভাগ্নি ফার্স্ট হলো। আমার ভাগ্নির ২ টা খেলাতে ২ টা খেলাতেই ফার্স্ট হয়েছে। তার জন্য আমার বেশি ভালো লাগছে। এই পাশে হচ্ছে বালিশডাল। এখানে কিন্তু আমিও আছি। সব মিলে এখানে ১৭ জন খেলা দেওয়া হয়েছিল। তার মধ্যে আমি ৭ জনের কাছে আউট হয়ে গেছি। তার জন্য কোনো মন খারাপ না। কারণ এখানে ভাবি আছে, ভাগ্নি আছে সবাই নিজেদের লোক। তার জন্য যে ফার্স্ট হোক পুরস্কার পাক আমাদের নিজেদের ঘরে আসবে। আর এখন একটা দেখাবো ভীষণ মজার একটা খেলা। একটা হাঁস পুকুরে ছেড়ে দিবে। সাঁতরে যে হাঁসটা ধরতে পারবে হাঁসটা তারই। এই পুকুরে যে হাঁস ছাড়া হবে দেখেন পুকুরের মধ্যে কিন্তু মাছও আছে। দেখেন হাঁসটা ছেড়ে দিল। এখন সবাই চারপাশে থেকে সাঁতরে হাঁসটা ধরার চেষ্টা করবে। কিন্তু আমার কথা একটা যে এইটা যে দেখবে সে বুঝতে পারবে হাঁসটা বেশি চালাক না। মানে মনে হয় যে অনেক দিনের রুগী হাঁস। হাঁসটা বেশি সাঁতরায় আগে যেতে পারে নাইকা।
বেশি সময় লাগে নাই খেলাটা খেলতে ১০ মিনিটও লাগে নাই। ২-১ মিনিটের মধ্যেই হাঁসটা ধরে ফেলছে। তার জন্য মনটা খারাপ হইছে যে অনেক সময় ধরে যদি চেষ্টা করত আর হাঁসটা যদি চালু থাকতো অনেক দূরে চলে যেত। ধরতে পারত না সবাই। একটু সময় নিয়ে হাঁস ধরলে বেশি মজা পেত সবাই। কিন্তু যারা সাঁতার কেটে ধরতেছে তাদের তো অবস্থা খুবই খারাপ। অনেক ঠান্ডা আর তার মধ্যে কোনো রোদ নেই। পুকুরের পানি তো আরো অনেক ঠান্ডা। এখন যে খেলাটা দেখতেছেন এই খেলাটা হলো বিবাহিত আর অবিবাহিত ছেলেদের রশি টান। বিবাহিত ছেলেরা হইছে আপন বোনের জামাই, চাচাতো ভাই, চাচা সবাই। আর যেগুলো অবিবাহিত ছেলে সবগুলাই হইছে ভাইস্তা, ভাইগনে আর ছোট ভাই। সবশেষে কিন্তু অবিবাহিত ছেলেরাই জিতে যায়। প্রতি বছর বিবাহিত ছেলেরাই জিতে যায়। ৯ বছর পর অবিবাহিত ছেলেরা জিতে গেছে। তার জন্য ওরা ভীষণ নাচানাচি করেছে, অনেক আনন্দ করছে। আর আমার চাচাতো ভাইয়েরা হইছে সবাই চাকরিজীবী। সবাই শহর থেকে আসছে, বিদেশ থেকে আসছে। সবাই শু তো আর খুলে নাই। জুতা পরে কিন্তু রশি টান দেওয়া যাবে না। সবাই কিন্তু জুতা পরে রশি টান দিয়েছে তার জন্য এরা হেরে গেছে মূলত। সবার সাথে খুব আনন্দ সময় কাটছে, খুব ভালো লাগছে। আগের দিন আমার কামরাঙ্গা ভর্তা খেতে মন চাইছিল। পরে কামরাঙ্গা পেড়ে তারপরে ভর্তা করতেছি। আর এই কামরাঙ্গা শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে একটু বেশি মজা লাগে। এই কামরাঙ্গা বেশি টক না আবার মিষ্টিও না। আমি যে কয়টা কামরাঙ্গা ভর্তা করব ঠিক সেই কয়টা কামরাঙ্গাই কেটে নিয়েছি। এখন আমি শুকনা মরিচ দিয়ে কামরাঙ্গা ভর্তা করে নেব। শুধু শুকনা মরিচ আর লবণ দিয়ে আমি এই কামরাঙ্গা ভর্তা করেছি। ভর্তা করে যে বাটিটা হাতে নিয়েছি বিশ্বাস করেন ভর্তা শেষ হয়ে গেছে। অনেকগুলা মানুষের সাথে ভর্তা খেতে ভালো লাগে কিন্তু শেষ হয়ে যায় তাড়াতাড়ি।